হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শুক্রবার 1 মে। আজকে সবার ছুটি, ওরও আজকে ছুটি, ও বাড়িতেই আছে আজকে। আজকে আমরা সকালবেলা ভেবেছি ক্লাব কচুরি খাবো, অনেকদিন খাই না। রোজই তো ডায়েটই থাকে। তাই যাচ্ছি আজকে আমরা ক্লাব কচুরি আসবো। এই দুদিন আর ব্লগ করিনি, তার কারণ এই বৃষ্টি হয়েছে, বেশ সারাদিন ঘুমিয়েছি, একটুখানি রিল্যাক্স করেছি, ওই জন্য কোনো কাজকর্মও করিনি, কিছুই না। আজকে সব কচুরির দোকান বন্ধ, সব দিকে। ওই দিকে গেলাম একটা বন্ধ, এখানে শর্মাতে এলাম এটাও বন্ধ। তখন আগে একটা দোকান আছে, দেখি যদি পাওয়া যায় তো ভালো, আর নয়তো হয়ে গেল। ক্লাব কচুরি তো আর পাওয়াই গেল না, তাই বাড়িতে এসেই বানিয়ে নিচ্ছি হালকা করে ভেজিটেবল দিয়ে ম্যাগি, আর সাথে বানিয়ে নিচ্ছি এগ পোচ। ব্যাস এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। ক্লাব কচুরি আজকে আর খাওয়া হলো না, ম্যাগি খাই। আজকে তাও 9 দিন বাদে মাসি এসছে, একটু রিল্যাক্স, শান্তি বাবা। এখন এখানে ভাই এসছে, এখানে ভাই এখন একটা ল্যাপটপ দেখছে। রান্না মোটামুটি হয়ে গেছে, এখন আলু ছাড়িয়ে নেব, কয়েকটা আলু ভাজবো একটু। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর রান্না বলতে পাবদা মাছ করেছি, সেটা হয়ে গেছে। আর এখন হাতে অনেকটা সময় আছে, তো ভাবছি একটুখানি শিলে বাটা চিকেন করব। সবার মুখে শুনি, বাট আমি কোনোদিনও ট্রাই করিনি। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিট হয়ে গেলে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে ওই ম্যারিনেটেড চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দুদিক থেকে ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, পুরো ড্রাই করব না। এখন চিকেনটা কুক হয়ে গেছে, আমি চিকেনটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আর সামান্য তেল দিয়ে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নেব। ওগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজও ভেজে নেব। এবার শিলে চিকেনটাকে একটু ভেঙে ওটাকে ভালো করে বেটে নেব। চিকেন বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এটাকে ভালো করে বেটে নেব। এবার ওই বাটার সঙ্গে চিকেনটাকে দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনের যে জুসটা আছে ওটাও এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, আর সামান্য সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। কাজের ফাঁকে এখন আমরা 3 জন বসে একটু গল্প করে নিচ্ছি, সাথে টিভিও দেখছি। জাস্ট একটু রিল্যাক্সেশন। খাওয়া হয়েই গেছে প্রায়, সবাই খেতে বসেছে। আজকে মেনু হচ্ছে গরম ভাত, আলু ভাজা
শিলে বাটা চিকেন আর পাবদা মাছ। এখন লাঞ্চের পর আমি একটা কোক খাচ্ছি, ডায়েট কোক, এটাই আমি খাই। আর আজকে চিকেনটা ব্যাপক হয়েছিল খেতে, তাই না বলো? হ্যাঁ, খেতে ভালো হয়েছিল। এখন আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, ম্যাডাম কোক খাচ্ছেন। এই ব্লগ বানাতে আমি নাকি কোনো হেল্প করি না, সেই কারণে এখন আমি সময় পেয়েছি একটু ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি। হেল্প করো না তো। দুপুরের পর এখন 6:30 বেজে গেছে, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করলাম, আর এখন একটু কফি করে দিচ্ছি। কফি বানিয়ে এখানে মাকে কফি দিয়ে দিলাম, আর আমিও কফি নিয়ে এসে বসে মায়ের সঙ্গে একটু সময় কাটালাম। কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এখন এসে গেছে, তাই আমি ওগুলোকে নিয়ে নিচ্ছি। বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো চলে এসছে। এরকম একটা ডাস্টবিন অর্ডার করেছি, আমাদের রান্নাঘরের ডাস্টবিনটা নষ্ট হয়ে গেছে, ওটা পা দিয়ে প্রেস করলে খুলছে না। আর এরকম দড়ি অর্ডার করে দিয়েছিলাম, যেগুলো ওই জামা কাপড় মেলার জন্য ব্যালকনিতে টাঙাবো। আর আমরা একটা ছোটো ডাস্টবিন অর্ডার করেছিলাম, যেটা ভাঙা এসছে, আবার এটাকে চেঞ্জ করতে হবে। আর দই অর্ডার করেছিলাম। এখন আমি একটু মটর ভিজিয়ে দিচ্ছি, কালকে একটু ঘুগনি করবো। ও একটু বেরিয়েছিল, এই জাস্ট ফিরল, আর আমি ওকে বলেছিলাম চিপস নিয়ে আসতে। অনেকগুলো চিপস নিয়ে এসছে, তাই আমি হাত বাড়িয়ে চাইছি। এখন সন্ধেবেলা, আমি একটু বেরিয়েছিলাম কাজে, ফিরলাম। তো এখন দুজন মিলে একটু গল্প করব, কফি খেলাম, চিপসটা খোলো, চিপসটা খাই, আর একটু মুভি দেখবো। এই গল্পটাই হবে, মুভি দেখা হবে না, তাও মুভিটা চালিয়ে রাখবো, একটু দেখি। আজকে রাতে আমরা দই মুসলি খাবো, হেলদিও আছে। আর সকালবেলা যেহেতু মানে লাঞ্চে যেহেতু একটু ঘি টি খাওয়া হয়ে গেছে, সেই জন্য রাত্রিবেলা আর একদম হালকার উপরে ডিনারটা সেরে নেওয়ার চেষ্টা করলাম। এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। এই একটু আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তাই একটু বারান্দায় দাঁড়ালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।